বন্ধুরা, অ্যাক্সিডেন্ট কিভাবে হয় দেখুন। এটা একটা ব্রিজ, এই ব্রিজের ওপর দিয়ে 3টে লোক হেঁটে যাচ্ছে। তো এখন যদি ওই ব্রিজের মধ্যে গাড়ি যাতায়াত শুধুমাত্র যাওয়ার রাস্তা, এবার 3টে লোক যে যাচ্ছে, যদি বাই চান্স কোনো গাড়ি ওভারটেক করে তখন ওই 3টে লোকই কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে, কিন্তু তখন দোষ হয় গাড়িওয়ালার। তাই পথ চলতি মানুষের জন্য রাস্তা আলাদা থাকা সত্ত্বেও এরা ব্রিজের ওপর দিয়ে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ঠিক আছে, এই যে ঠিক এইভাবে। তো পথ চলতি মানুষের জন্য একটা রাস্তা আছে এদিকে, তা সত্ত্বেও ওরা দেখো ব্রিজে মাথা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ঠিক আছে, ঠিক এইভাবে। এই যে হেঁটে ঘুরে পায়চারি করে এসে আবার ওরা ঘুরে ব্যাক নিচ্ছে। একটু আগে ওদিকে এগিয়ে গেল, এগিয়ে যাওয়ার পর আবার ব্যাক নিচ্ছে। তো এই লোকগুলো যদি অ্যাক্সিডেন্ট হয় তখন সরকার, পুলিশ, ট্রাফিক কত কী প্রশ্ন ওঠে। তো এইসবের জন্য দায়ী কে? যে মানুষগুলো, পাবলিকগুলো যাচ্ছে, তাদের কী দরকার ওই ব্রিজের উপর দিয়ে হেঁটে যাওয়ার? এটা তো একটা ওভার ব্রিজ হয়ে গেছে। সাধারণ মানুষ তো এই তো পাশ ধরে এই তো মানুষ যাচ্ছে আসছে, কিন্তু এই যে 3টে মানুষ এরা ব্রিজের ওপর থেকে হেঁটে হেঁটে আসছে যাচ্ছে, এটা কি কোনো দরকার আছে? না, এদের ভয় ডর বলে কিছু নেই। এত গাড়ি আসছে, যদি বাই চান্স একটা ঠুকে দেয় তাহলে কি হবে? ঠিক আছে, এই 3জন মানুষ কীভাবে যাচ্ছে আসছে, দেখে মানুষ বললে ভুল হবে, এরা ছোট বাচ্চা ছেলে। ঠিক আছে, এরা বাচ্চা ছেলে। আপনার ক্যামেরায় অতটা জুম করে দেখা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এরা ঠিক এই সাইড থেকে নিয়ে ব্রিজটা ঠিক এইখান থেকে স্টার্ট হলো, এই জায়গা থেকে স্টার্ট হলো, ওরা ব্রিজ বরাবর এগিয়ে গেল, এগিয়ে গিয়ে একটু হাওয়া খেয়ে আবার ওরা এগিয়ে আসছে। ঠিক আছে, এই ছাতের উপর থেকে আমরা রোজ কত রকম অ্যাক্সিডেন্টের ঘটনা দেখি। এই যে লরিগুলো যাচ্ছে, এই লরিগুলো যদি বাই চান্স কোনো রকমভাবে মেরে দেয়, অ্যাক্সিডেন্ট হবে না বলো তো বন্ধুরা?